না যে আর কিছু বেশি, শুধু তোমায় ভালোবাসি, আমি কেবল ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, আমি কেবল ভালোবাসি। তোমায় দেব এই নীল আকাশ, দেব তোমায় ভোরের বাতাস। তোমায় দেব এই নীল আকাশ, দেব তোমায় ভোরের বাতাস। এই জীবনের স্বপ্ন বিলাস, দেখব তোমার মুখের হাসি, শুধু তোমায় ভালোবাসি, আমি কেবল ভালোবাসি। আমি কিন্তু পিএস হইতে পারে এক্সটার্নাল, আমি কিন্তু অনেক কিছু জানি। এক্সটার্নাল তুই এক্সটার্নালের মতো থাক, ইন্টারনালে ঢোকার দরকার আমি তো এক্সটার্নাল জায়গাতেই কথা বলতেছি, তুই এখানে কেন? তুই ম্যাডামের দরজার সামনে থাকবি। আমি দরজার সামনে, আমি হচ্ছে ইন্টারনাল। ম্যাডামের মনের ভিতরে কি চলতেছে না চলতেছে এগুলোর বিষয় দেখার দায়িত্ব আমার। তোমার লাইকার কি খবর? লাইকা? লাইকাটা কি? ওই যে তোমাদের ম্যাডামের কি খবর? নায়িকা বলো, নায়িকা। ওর মতো নায়িকা কত ফুটপাতে দেখলাম, প্রোডিউসার পরিচালকের হাতে পায়ে ধরে ক্যারেক্টার ভিক্ষা চেয়ে বেড়ায়। এই স্বার্থে দুনিয়াতে কেউ কারো নয়, যার আছে সবই আছে, যখন যার কিছু নাই তার কেউ নাই, তুমিও কিছু পাবে না। আর একটা কথা, আরে নারীদের ভিক্ষা পেতে হলো রূপ যৌবন লাগে। তুমি আব্বাসের রুমে থাকতে গেলে কেন? এটা কি কথা বলেন ম্যাডাম? সবাই আমার কাছে থাকতি, তাই আমি থাকিছি, তাই বলে আমার সাথে এই ধরনের অসভ্য আচরণ করবি নাকি? ঠিক আছে, অসুবিধা নাই, আমি তোমার ব্যবস্থা করছি। যাই করেন ম্যাডাম, ওই যে উইরের সাথে আমি আর থাকবো না, সেই ব্যবস্থাটা করেন ম্যাডাম। ওকে ওকে। নান্টু, আমার রুমে আসো তো এখনই। আব্বাস কি তোমার গায়ে হাত তুলেছে? কি করছে? গায়ে তুলে মানে যেভাবে ধাক্কা ধাক্কি করে আমার ঘরে থেকে বাইর করে দিতে, তাতে গায়ে হাত তোলার চাইতে কোনে আছে কম আছে। এ কি, এই অবস্থা কেন তোমার? ম্যাডাম আপনি তো আবার ফোন দিয়ে বলছেন তাড়াতাড়ি আসার জন্য, আমি যদি রেডি হয়ে আসতাম অনেক দেরি হয়ে যেত না ম্যাডাম? আপনার সামনে কোনোদিন কি আমি লেট করে আসছি ম্যাডাম? তাই বলে এভাবে আসবা? এই যদি আপনার কাপড় চুপড় আরো কম থাকতো তাও কি চলে আসতেন, দেখছেন? এই বকর, তুমি কিন্তু সেন্সরবিহীন কথাবার্তা বলতেছো। আমার কি উচিত জানো? সকাল বিকাল দুই বেলা তোমার থাপড়ানো। ম্যাডাম দেখছেন আপনার সামনে আমার মারবে চাচ্ছে, তাহলে অগোচরে কি করে? থামো তোমরা। নান্টু, জি ম্যাডাম। বকরের জন্য আলাদা রুমের ব্যবস্থা করো। আব্বাসের সাথে ওর বমছে না, ওকে আলাদা রুমে দাও। জি ম্যাডাম। ম্যাডাম আপনি এটা কি বলতেছেন? একটু সিকিউরিটির জন্য আলাদা রুমের ব্যবস্থা করব, এটা কি সম্ভব? খরচ কত পড়বে জানেন আপনি? খরচ হলে আমার হবে, তাতে তোমার সমস্যা কোথায়? না না ম্যাডাম, আমার তো কোনো সমস্যা নাই। সমস্যা হলো ম্যানেজার সাহেবের। ম্যানেজার সাহেব ডাইকা বলছে এই ট্যুরে খরচ যাতে কম হয়, সেই জন্য তো আমি আর পান্টু এক রুমে থাকি আর তারা থাকে এক রুমে। আরে বেড়াতে আসছি, এভাবে কিপটামি করবো নাকি? আমি তো আব্বাস কিভাবে থাকতে বলিনি, আমি বলেছি তোমরা যেন সবাই আরাম করে থাকো। আসলে হয়েছে কি ম্যাডাম, একটা কথা কই, কিছু মনে করেন না, দেশ গ্রামে আছে বাঁশের চাইতে কুঞ্চি শক্ত বেশি, সেই কুঞ্চি ওর জন্য আলাদা রুমের ব্যবস্থা করো। করো। সেটা সম্ভব না ম্যাডাম। কেন? মানে 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 হোটেলে রুম খালি নেই। তুমি কি হোটেলের ম্যানেজার নাকি? তুমি কিভাবে জানো? না ম্যাডাম, আসলে আমি জানার কারণ আছে। ওই যে হোটেলের যে ম্যানেজার সেটাইকে আমাকে জিজ্ঞেস করছিল যে আপনারা এই হোটেলে কতদিন থাকবেন। আমি বললাম কেন? বলে না ওই যে এখন তো ট্যুরের সময়, রাশ আছে, প্রচুর লোকজন ফোন দিচ্ছে, আপনারা খালি হলে আরেকটা টিম ঢুকবে, সেই জন্য। বুঝতেছেন না ম্যাডাম? ও তাহলে কি করা যায়? কি করা যায়? ওরে আবার আগের মতোই পাঠিয়ে দেন, ও রুমে চলে যাক। আপনার পায়ে পড়ি ম্যাডাম, এই সিদ্ধান্তটা আপনি নেবেন না, এই খচ্চর বেটাঘরের সাথে আওয়াজ দিবেন না। দরকার হলে আপনার রুমের গেটের পাশে আমি শুয়ে থাকবো, বসে থাকবো, দাঁড়ানোর মতো থাকবো। একদম চুপ, বেশি বেশি কথা বলেন।
তোমার এত দারোয়ানাগিরি করা লাগবে না, তোমার যে অবস্থা আছে সেই অবস্থায় থাকো, বেশি কথা বলো তুমি। না, আব্বাসের সাথে ওকে কোনোভাবেই রাখা যাবে না, রিস্ক আছে। রিস্ক? কিসের রিস্ক ম্যাডাম? আছে, তুমি বুঝবে না। আচ্ছা একটা কাজ করো, ওকে তোমাদের সাথেই রেখে দাও। ম্যাডাম ম্যাডাম প্লিজ এত বড় শাস্তি দিবেন না ম্যাডাম। আমি আর পান্টু দুইজনের রুমে থাকি, এমনি রুমটা ছোট, আমরা অনেক কষ্ট করে থাকি, এখন এত বড় একটা শরীর নিয়ে যদি আমাদের রুমে ঢুকে ম্যাডাম বুঝতেই পারতেছেন কি হবে, প্লিজ এই শাস্তিটা দিবেন না। এতে শাস্তির কি হলো? হ্যাঁ শাস্তি আছে ম্যাডাম। ম্যাডাম আপনি তো একটা বিষয় জানেন না, যেটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে হাতির মতো শরীর, খালি শরীরটাই দেখতেছেন, এটার ভিতরে যে মাল মশলা কি আছে আপনি জানেন না ম্যাডাম। সারাক্ষণ ওর চুলকানি আছে ম্যাডাম। এখন এই চুলকানি যদি ও যদি আমাদের রুমে থাকে, আমাদের চুলকানি হবে। আর আমরা দুজন কার ডিউটি করি? আপনার ডিউটি করি, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তখন আপনারও চুলকানি হবে, চুলকানি কিন্তু আপনারও সামলাইতে হবে। আমার চুলকিনি নাই, ভালো হয়েছে। এই চুলকানি তো কেমনে ভালো হয়েছে? হ্যাঁ তাই? হ্যাঁ আগে গল্পটা তো শোনেন ম্যাডাম, আপনার কাছে কই। ওই যে আমি ঢাকা না একটা ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার কইছিল শোনেন ওষুধ পানি যা দিলাম খান, কিন্তু একটা কথা কয়ে দিই, কোনোদিন যদি সাগর পাড়ে যান, সমুদ্রের পাড়ে যান, তাহলে সমুদ্রের মধ্যে আপনি গোসল করবেন, দেখবেন যে আপনার চুলকিনি ভালো হয়ে গেছে। আমিও আপনার সাথে আসার পরেই দেখি সাগর, সাগরে যাই আমি কালকে একদিনে 3 বের গোসল করে বেলাইছি। আর তো আমার এরকম হয় না, আমার চুলকিনি নেই, চুলকিনি ভালো হয়ে গেছে। এতক্ষণ ধরে দেখছেন আমি কি কোনো চুলকিছি? চুলকিনি তো ভালো হয়েছে। ঠিক আছে, ওকে তোমাদের রুমে নিয়ে যাও, রুম খালি হলে তারপর ওকে শিফট করে দিও। এখন যাও। হ্যাঁ চালেন চলো চলেন। নিয়ে যাই না। আচ্ছা কি ব্যাপার, তুমি এভাবে দূরে সরে বসলে কেন? বেগানা নারীর পাশাপাশি বসতে নাই। ও আচ্ছা, আমি তো বেগানা, কিন্তু তোমার ওই ম্যাডাম তো আগানা, তাই না? আগানা মানে কি? আগানা মানে আবার কি? বেগানার বড় ভাই আগানা। শোনো, সে আমাদের ম্যাডাম, আমি তার চাকরি করি, তার পাশাপাশি তো আমি থাকতেই পারি। ও আচ্ছা তাই, তো তার খুব কাছাকাছি থাকা হয় তাই না? কাছাকাছি না, তবে কাছাকাছি। আচ্ছা, তার কাছাকাছি থেকে কি তোমার কোনো লাভ হয়েছে? কি লাভ? আরে বাবা, তুমি তার এত কাছাকাছি থাকো, আদৌ কি তোমার কোনো লাভ হলো? লাভ হয় নাই, তবে এবার মনে হইতেছে হবে। কি লাভ হবে? আমার মনে হচ্ছে ম্যাডাম আমাকে আগে যেতে বেশি পছন্দ করে। কেমন পছন্দ? পছন্দ মানে মানে কাছাকাছি যাওয়া, মানে আগে যেরকম দূরে ছিলাম এখন একটু কাছাকাছি যাচ্ছি। আচ্ছা, তোমার নাম জানি কি? কেন পান্টু? আরে পান্টু না, গান্ডু। তুমি একটা আস্ত গান্ডু। কেন কেন? আরে তুমি কি তোমার ম্যাডাম সম্পর্কে কিছু জানো? আমার তো এত জানা দরকার নেই। আহা, তুমি যার আন্ডারে কাজ করো তুমি তার সম্পর্কে কোনো আইডিয়া রাখবে না? আরে বাবা, বেশি জানলেই লস। এই জন্যই তো তোমাদের মতো ছেলেরা বিয়ের পর আধা পাগল হয়। ভাগ্যিস পুরো পাগল হয় না। আরে পুরা পাগলদের তো একটা জায়গা হয়, হয় রাস্তায় না হয় পাগলাগারোতে। আর তোমার মতো এরকম আধা পাগল, না জায়গা আছে রাস্তায় না আছে পাগলাগারোতে। সারা জীবন তো এই বইয়ের গুতানি খেয়ে চলতে হবে, ওটাই তোমার ভাগ্যে আছে। এই যে তোমার ম্যাডাম এত টাকা পয়সা ফুটানি দেখায়, কার টাকায়? ওই ব্যাটার টাকায়। আরে তুমি বেটা বলছো কেন, বলো ছেলে। ও বাবা, ওই বুইড়া ব্যাটাকে আমি ছেলে বলবো? হ্যাঁ, আমাকে কি পাগল কুত্তা কামড়েছে? তুমি সত্যি বলছো? আমি 100% সত্যি বলছি। আরে তুমি তো ঠিক মতো জানো পর্যন্ত না, তোমার ম্যাডামের এই প্রেমের আগে আরো 3টা প্রেম ছিল। 3টা? এত প্রেম কেমনে করে? সে এত প্রেম দিয়ে কি করবে? আরে সে তো মোটেই প্রেম করে না, সে করে ধান্দা। কিছুদিন পর করে একটা করে ধরে ডেটিং করে, ফ্ল্যাটিং করে, তাদের টাকায় ধান্দা করে, তাদের টাকায় বড়লোক হয় আর ফুটানি করে। ডেটিং তো বুঝলাম, ফ্ল্যাটিংটা কি? আহা, তুমি আসলেই একটা গান্ডু, এজন্য তোমার নামটা আমি কারেক্ট দিয়েছি গান্ডু। তুমি ফ্ল্যাটিং বুঝো না। আচ্ছা, এত কিছু বোঝা লাগবে না, বেশি বুঝতে গেলে তোমার চরিত্র হয়ে যাবে খারাপ। শোনো, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। ও, এই জন্য তুমি আমার পাশাপাশি বসতে চাও, বুঝছি আমি। মোটেই না। শোনো, তুমি আমার কথা মন দিয়ে শোনো, তোমার কাজে আসবে, লাভও হবে। আরে আসো তো।
না মানে ম্যাডাম আমি আসলে বুঝলাম না, ওই যে পান্টুরে ফেলে দিয়ে একা আমাকে নিয়ে আসছেন কেন? কেন, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? ভয় না তো ম্যাডাম, আমি 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 ভয় পাবো কেন? ভয় পাইতেছি না। শোনো, অনেক দিন ধরেই খেয়াল করছি তুমি আমাকে দেখলে তোমার হাঁটু কাঁপে। ঘটনাটা কি? কই ম্যাডাম, এই তো কাপাকাপি নাই তো, নাই। এই যে দেখেন আমি একদম এইভাবে হাঁটতেছি, কোনো কাপাকাপি নাই। তা ম্যাডাম মানে আপনাকে দেখলে যে মানে মানে কেমন জানি লাগে, মনে হচ্ছে কিছু খেয়ে ফেলবেন, খেয়ে ফেলবেন। আচ্ছা, আমাকে দেখে তোমার কি মনে হয় যে আমি পুরুষ খেকো নারী? আর আমি যদি খাইও তাহলে আমি রাঘব বোয়াল খাই, ছোট পুটি খাই না। ম্যাডাম ম্যাডাম প্লিজ আমাকে খাবেন না। মানে আমি আমি ওই যে আপনি কি বলেন পুঁটি মাছের চাইতে অধম। তুমি অধম না নিরাধম তা তো আমি খুব ভালো করেই বুঝেছি। আচ্ছা শোনো, তোমার সাথে আমার কিছু গভীর কথা আছে। গভীর মানে কি অনেক গভীর? হ্যাঁ, মানে ওই এই যে সাগরের চেয়েও গভীর? সমুদ্র আর কি গভীর, তার থেকেও অনেক গভীর কথা আছে। হ্যাঁ ম্যাডাম, এত গভীরে যাওয়ার মতো মানে শক্তি সামর্থ্য তো আমার নাই। আমার মতো এত সুন্দর একটা মেয়ে তোমার পাশে, তোমার শক্তি নাই? না 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 না, আসে তো, শক্তি আসে, সব কিছুই আসে, কিন্তু ওই যে বললাম না, ওই যে কাপাকাপি তৈরি হয়, কাপাকাপিতে না শক্তিটা চলে যায়। এই না বললে তোমার কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে? ও, বলছিলাম নাকি না না না, মানে এই মুহূর্তে কথাগুলো শোনার পরেই আমার কাপাকাপিটা শুরু হয়ে গেছে আর কি। শোনো, আমি যেমনটা খুঁজছিলাম মনে হয় আমি পেয়ে গেছি। পেয়েছেন? হ্যাঁ, যাক, খুশির খবর, তাহলে তো আর কষ্ট করতে হলো না আমার। কি পেয়েছেন? কাকে পেয়েছেন? আমি একজন গৃহপালিত সেবক খুঁজছিলাম, আর সেটা মনে হয় এবার পেয়ে যাচ্ছি। জি জি ম্যাডাম, চলেন। আমার লজ্জা লজ্জা লাগছে ম্যাডাম, চলেন সামনে যাই। জি চল। আরে তুমি এখানে, তুমি কেমন আছো? কে তুমি? তুমি আমারে চিনতে পারছো না? তুমি কি শিরিন নিসের বিড়ির দোকানের হিরো যে তোমাকে চিনতে হবে? আরে না না, আমি ওই যে বাসে। কোন বাসে? আরে ওই যে সেদিন আমার বাসে তুমি ঢাকা থেকে আসলা, তোমার ছিল অন্য গাড়ির সিট, মানে তুমি ভুল করে আমার গাড়িতে উঠে পড়ছিলা। আমার গাড়ির লোকজন তোমাকে যে নামা দিতে চাইছিল, আমি সবারে রিকোয়েস্ট করে তোমারে নিয়ে আসলাম, তোমার মনে নাই? ভাব মারাইতে আসছো না? আসলে তা না, ওই তোমাকে দেখে না সেদিন আমার খুব মায়া হয়েছিল। আরে এত সুন্দর একটা চেহারার মেয়ে, সে কিনা গাড়ির মধ্যে বাদাম বেচে। আমি না তোমার মেলা খুঁজেছি, বুঝেছো? এই দালালি করো কবে থেকে? হ্যাঁ, দালালি? কিসের দালালি? আমার কি টাকা পয়সার অভাব আছে? তোমার মতো চারটা হাত দিয়ে আমার বাসা পাহারা দেয়। আমি কেন তোমাকে বাসে ফিরিতে আসবো? তো এখন তো দেখতেছি তুমি সরব একটা পোল্ট্রি বাস নিয়ে এলো। তুমি আমাকে পোল্ট্রি বাস বলো? এখন এখান থেকে যাও, নাহলে কিন্তু নারী পাচারকারী দলের নেতা বলে কিন্তু ধরাই দিব। যাও বলতেছি। তুমি তো দেখি পোল্ট্রি বাস না, বাস পারো বটে। তুমি আমার বাস পার বলতেছো? দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। এই কে কোথায় আছেন গো? বাঁচান! এই চিন্তাকারী আমার সব কিছু লয়ে গেল। আমার সর্বনাশ করে ফেলবো। এই চিন্তাকারী বাঁচান! ভয় পাইছে আমার।
না 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 ওইটা না, এই পাশেরটা, এই পাশেরটা। হ্যাঁ হ্যাঁ পাইছি। ভাই জুতা জোড়া কি আপনার খুব পছন্দ হয়েছে? ভাই জুতাগুলোর দাম কত? জুতা জোড়া আপনার পছন্দ হয়েছে? জি ভাই। ভাই জুতার প্রতি আপনার যে মায়া দেখলাম, জুতা জোড়া দাম দিতে হবে না ভাইয়া? দেন, প্যাকেট করে দেন ভাই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। মোর নাম আব্বাস, যারে ধরি হেরে করে তুলবা ঘাস। আমি তোমায় ভালোবাসি, চাই না যে আর কিছু বেশি, শুধু তোমায় ভালোবাসি, আমি কেবল ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, আমি কেবল ভালোবাসি। তোমায় দেব এই নীল আকাশ, দেব তোমায় ভোরের বাতাস, তোমায় দেব এই নীল আকাশ, দেব তোমায় ভোরের বাতাস, এই জীবনের স্বপ্ন বিলাস, দেখবো তোমার মুখের হাসি, শুধু তোমায় ভালোবাসি, আমি কেবল ভালোবাসি।